হরে কৃষ্ণ। সমস্ত ভক্ত সকলে কৃপা আশীর্বাদ প্রার্থনা করে শ্রীমদ্ ভাগবতম প্রবেশ করছি। আশীর্বাদ করবেন। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকায় চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠাবতারে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে নমঃ। আচার্যপাদায় নিতাইকে পদানে গৌরপদামোদয়নগরগমতারিণে নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সরস্বতী গৌরবাণী নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ वंशाकल्पतरुश्च कृपासिन्धुभ्यो च पतितं पावनं वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं चैतन्यं परमानन्दमाधवं। हरि ओम तस्सत्। हरे कृष्ण। आज का हमारा आलोच्य विषय श्रीमद् भागवतम प्रथम स्कंद द्वादश अध्याय 26 नंबर श्लोक। राजर्षीणां जनयिता सन्ता च उत्पतगामिनां निगृहीता कलेश भुवधर्मस्य कारणात्। এই শিশুটি রাজর্ষিদের জন্মদাতা হবেন। বিশ্ব শান্তি ও ধর্মের স্বার্থে তিনি উচ্ছৃঙ্খল ও কলহপ্রিয় সকলের দ্বন্দ্বরতা হবেন। তাৎপর্য: জগতের সবচেয়ে জ্ঞানী হচ্ছে ভগবত ভক্ত। ঋষিদের জ্ঞানী বলা হয় এবং জ্ঞানের বিভিন্ন শাখায় বিভিন্ন প্রকার জ্ঞানী ব্যক্তি রয়েছে। অতএব রাজা বা রাষ্ট্রনেতারা যদি জ্ঞানী না হন তাহলে রাজ্যের অন্যান্য জ্ঞানী ব্যক্তিদের তিনি নিয়ন্ত্রণ করতে পারেন না। মহারাজ যুধিষ্ঠিরের রাজবংশের সমস্ত রাজারা ব্যতিক্রমহীনভাবে তখনকার দিনের সবচাইতে জ্ঞানী ব্যক্তি ছিলেন। মহারাজ পরীক্ষিত এবং ভবিষ্যতে জন্মগ্রহণ করবে তার পুত্র জন্মেজয়, তার সম্বন্ধে সেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল। এই প্রকার জ্ঞানী রাজারাই দুষ্কৃতিকারীদের দণ্ডদান করতে পারেন এবং কলিযুগের কলহপূর্ণ প্রভাবকে সমূলে উৎপাটিত করতে পারেন। পরবর্তী অধ্যায়গুলিতে এটি স্পষ্টভাবে প্রকাশ পাবে যে মহারাজ পরীক্ষিত শান্তি ও ধর্মের প্রতীক গাভীকে হত্যা করার চেষ্টা করার ফলে মূর্তিমান কলিকে বধ করতে উদ্যত হয়েছিলেন। কলির 4টি লক্ষণ: মাদকদ্রব্য, অবৈধ স্ত্রীসঙ্গ, দ্রুতক্রিয়া এবং কসাইখানা। আসবপান, অবৈধ স্ত্রীসঙ্গ, দ্রুতক্রিয়া এবং কসাইখানা থেকে নিয়মিতভাবে সরবরাহ করা, মাংস আহারে লিপ্ত কলহপ্রিয় দুর্বৃত্তদের কীভাবে দমন করে শান্তি ও নৈতিকতার প্রতিষ্ঠা করতে হয় সে শিক্ষা সমস্ত রাষ্ট্রের জ্ঞানবান শাসকদের মহারাজ পরীক্ষিতের কাছে লাভ করা কর্তব্য। এই কলিযুগে কলহের এই সমস্ত বিভাগগুলি চালাবার জন্য ন্যায়সঙ্গতভাবে অনুমতি প্রদান করা হচ্ছে। অতএব রাজ্যে শান্তি এবং নৈতিকতা আশা করা যায় কিভাবে? তাই রাজ্যের জনকদের ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে নিয়ম শৃঙ্খলা ভঙ্গকারীদের দণ্ডদান করে এবং উপরোক্ত কলহের লক্ষণগুলি নির্মূল করে অধিকতর জ্ঞানী হওয়ার আদর্শ অবশ্যই অনুসরণ করতে হবে। আমরা যদিও প্রজ্বলিত অগ্নি চাই, তাহলে আমাদের শুকনো কাঠ ব্যবহার করতে হবে। ভিজা কাঠ থেকে প্রজ্বলিত অগ্নি পাওয়া যায় না। মহারাজ পরীক্ষিত এবং তার অনুগামীদের নীতি অনুশীলনের ফলেই কেবল শান্তি এবং নৈতিকতার উন্নতি বিধান করা সম্ভব। শ্রীল প্রভুপাদ কি জয়।
এখানে প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত হইব। এখানে রাজন্যবর্গদের আরেকটি সুন্দর দিক তুলে ধরেছেন ছিল প্রভুপাদ, যেটা এই রাজন্যবর্গের জন্ম হবে কিভাবে, সঠিক রাজন্যবর্গের যদি একজন ভালো মহান ভগবত ভক্ত হয়, সেই একমাত্র রাজর্ষিদের জন্ম দিতে পারেন। তাই এখানে পরীক্ষিত মহারাজকে রাজর্ষিদের জন্মদাতা বলেছেন। আমরা দেখতে পাই যুধিষ্ঠির মহারাজ ব্রাহ্মণদের জিজ্ঞেস করেছেন, কি প্রশ্ন করেছিলেন আশা করি সবার মনে আছে। তিনি প্রশ্ন করেছিলেন, এই শিশুটি আমাদের পূর্বতন পরম্পরায় যারা মহাত্মাগণ আছেন, যারা ঋষিবর্গরা আছেন, তাদের রাজর্ষিদের অনুসরণ করবে তো? আর এখানে সেই ব্রাহ্মণগণ আজকে দেখা যাচ্ছে কি এই বলছেন, তার ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন, এই শিশুটি রাজর্ষিদের জন্মদাতা হবেন, মানে রাজ ঋষি তৈরি করবেন। এবং তিনি একজন রাজা হয়ে দেশের শান্তি, বিশ্ব শান্তির জন্য, ধর্মের স্বার্থে তিনি অপরাধীদের দণ্ডদাতা হবেন। এখানে রাজর্ষি মানি কাকে বলা হয়েছে? আমাদের বিচারে দেখা যায় কি, বিশেষ করে রাষ্ট্রপ্রধান যে হবে, সে কত পড়াশোনা করেছে, কত ডিগ্রি আছে, সেগুলো যাচাই করা হয়। সে কোথায় কোথায় পড়াশোনা করেছে, আমেরিকায় পড়াশোনা করেছে কিনা, জার্মানে পড়াশোনা করেছে কিনা, সেরকম শিক্ষায় শিক্ষান্বিত কিনা, সেগুলো বিচার করা হয়। যার পিছনে অনেক ডিগ্রি লেখা থাকে, ITI স্টুডেন্ট, MRCS, FRCS, এগুলোকে মানুষ বেশি পছন্দ করে, কেননা এদেরকেই আমরা প্রকৃত জ্ঞানী বলে মানি। বর্তমানে যারা সায়েন্টিস্ট আছে তাদেরকে আমরা প্রকৃত জ্ঞানী বলে মানি। শ্রীমদ্ ভাগবত গীতাতে একটা শ্লোকে যথার্থ পণ্ডিতের ব্যাপারে ভগবান নিজে বলেছেন, সবাই জানে এই শ্লোকটা। দেখুন এখানে বলছেন, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবদ্ধতে ইতি মত্তা ভজন্তি মাম বুধা ভাব সমন্বিতা। এখানে প্রভুপাদ অনুবাদে লিখছেন, আমি জড়, কৃষ্ণ বলছেন, আমি জড় ও চেতন জগতে সব কিছুর উৎস, সব কিছু আমার থেকে প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। এখানে কি বলছেন, এই তত্ত্ব যারা অবগত হবে, সেই অবগত হওয়া যারা আছে তারাই হচ্ছে পণ্ডিত। অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। এখানে প্রভুপাদ গানের মধ্যে লিখেছেন, প্রাকৃত অপ্রাকৃত সব আমা হতে হয়, বুদ্ধিমান ব্যক্তি জানি আমাকে ভজয়। মানে বুদ্ধিমান ব্যক্তিটা জেনে আমাকে ভজনা করেন, এরা হচ্ছে বুদ্ধিমান। আমার যেই ভাব তাহা ভক্তির লক্ষণ, অপণ্ডিত নাহি জানে, জানে পণ্ডিতগণ। অপণ্ডিত নাহি জানে, জানে পণ্ডিতগণ। সায়েন্টিস্টরা জানে কি ভগবান কৃষ্ণ সব কিছু জড়জগৎ এবং চিন্ময় জগৎ এই প্রাকৃত অপ্রাকৃত তার থেকে আবির্ভূত হয়েছে,
জড় এবং চেতন জগতের যে উৎস ভগবান শ্রীকৃষ্ণ, সেটা কি তিনি জানেন? সব কিছু তো ওনার থেকে প্রবর্তিত হয়েছে, সেটা কি জানেন? এজন্য বলছেন বুদ্ধিমান ব্যক্তি জানে আমাকে ভজয়। এটা জেনে বুদ্ধিমানরা আমাকে ভজনা করেন, দ্যাট ইজ এ বুদ্ধিমান। অপণ্ডিত নাহি জানে, জানে পণ্ডিতগণ। কাকে পণ্ডিত করে? যারা এটা জানবে, আমার ভজনা করবে, তারাই হচ্ছে পণ্ডিত। বুঝা গেল কি? পণ্ডিত কারা, জ্ঞানী কারা? রাজসীরা তারা কখনো নিজেকে সব কিছুর উৎসে, নিজেই সমস্ত পরিচালক, এটা ভাবে না। তারা ভগবত জ্ঞান লাভ করে, সেই জ্ঞান দ্বারাই তারা জগৎ পরিচালনা করেন। তাই এখানে প্রভুপাদ বলছেন অপণ্ডিত নাহি জানে, জানে পণ্ডিতগণ। একমাত্র তার ভগবত ভক্ত হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী। জগতে সবচাইতে বড় জ্ঞানী হচ্ছে ভগবত ভক্ত। একবার তিনজন মহাজ্ঞানী পুরুষ, নিত্যানন্দপুর নামে একটা গ্রাম আছে, সেখানে একটা নদী আছে, ভৈরব নদী। তারা ভৈরব নদীর পাশে এসে ঠিক প্রায় বিকালের দিকে, 3-4টার দিকে হবে, তারা নদীর কিনারে এসছেন। একা পুরো টাইট উইপ পরা আছে, হাতে বড় বিপকেস, অনেক জ্ঞানী ব্যক্তি তারা। তারা এসে ওই পারে পার হবে, তখন নৌকা খুঁজছেন। দেখা যাচ্ছে কি নৌকা একটা আছে, কুইনারা থেকে একটু দূরে গিয়ে সে নৌকার মধ্যে বসে ভগবানের গান করছেন মনের সুখে আনন্দে। তখন সেই তিনজন তারা ওই মাঝি ভাইকে ডাকছে, মাঝি ভাই, মাঝি ভাই, তোমরা কাছে আসো। যখন কাছে আসতে বলছেন, তখন মাঝি ভাই কাছে আসলো। আসার পরে বলছে আমাদেরকে ওই পারে পার করে দিতে পারবে? বলছে হ্যাঁ পারবো, উঠুন। উঠে নিল। আর উঠে নেওয়ার পরে এরা তিনজনে কথাবার্তা বলছে, আর মাঝি তার নৌকা বাইয়ে চলছে। তো হঠাৎ করে একটু মেঘ মেঘ হাসছে, বজ্রপাত হচ্ছে হালকা হালকা। তখন একজন জ্ঞানী পুরুষ মাঝিকে জিজ্ঞাসা করছে, এই মাঝি ভাই, তুমি জানো আকাশে কেন মেঘ হয়? বলছে আমি জানি না। বলছে তোমার জীবনটা 25% বৃথা। আরেকজনে জিজ্ঞেস করছে, এই তুমি কি জানো বৃষ্টি কেন হয়? বলছে আমি জানি না। 50% জীবন বেকার। আরেকজন জিজ্ঞেস করছে বজ্রপাত কেন হয় জানো? বলছে আমি জানি না। বলে 75% বেকার। এখন ওগুলো কর্ণপাত করছেন, ওর মতো চলছে। তারপরে কিছুক্ষণ পরে প্রবল বড় বড় ঢেউ আসছে, আর ঝড় চলে এসছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তখন মাঝি জিজ্ঞেস করছে, আপনারা সাঁতার জানেন? এখন তো প্রাণ রক্ষার সময়, সাঁতার জানেন? বলছে না জানি না। বলছে আপনাদের জীবনটা 100% বেকার, এবার নিজে নিজে সামাল দিন। সব কিছু জানে কিন্তু সাঁতার জানে না। বলছে যদি সাঁতার জানেন তাহলে এপার থেকে এপার যেতে পারবেন, কারণ নৌকা এখন ডুবে যাচ্ছে, আর নাহলে এখানে মৃত্যু হয়ে যাবে, ওই পারে যেতে পারবেন না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, বলছে এই হচ্ছে বৈষ্ণব ঠাকুর। সে জড়জগতে কোনো জ্ঞান না থাকতে পারে, কিন্তু সে জানে এই জড়জগৎ হচ্ছে শাশ্বতম দুঃখালয়ম, ভগবদ্গীতা থেকে শিখেছে। আর এই জন্মমৃত্যু জরাব্যাধি চক্র সংসার সমুদ্র থেকে আমাদেরকে পার হইতে পাবে, সেটা বৈষ্ণব ঠাকুর জানে। সে অন্য কোয়ালিটি নেই, কিন্তু সেটা জানে। দ্যাট ইজ এ জ্ঞানী, সে লাইফ সাকসেস। কিন্তু অনেক ভৌতিক জগতের অনেক চাকচিক্য সব কিছু জানার পরে হচ্ছে লাইফ দেখা। তাই প্রভুপাদ বলছেন জ্ঞানীরাই হচ্ছে সবচাইতে, জগতে সবচাইতে জ্ঞানী হচ্ছেন ভগবত ভক্ত। ঋষিদের জ্ঞানী বলা হয়। তো এখন বলে করুন, আজকালকার দিনে রাজারা জড়জাগতিক জ্ঞানে পরিপূর্ণ,
কিন্তু তারা পারমাত্মিক জ্ঞানে এত উন্নত নয়। ভগবানের দেওয়া যে রাজ্য পরিচালনা করার যে নীতি নিয়ম ভগবান শিখিয়ে গেছেন, কীভাবে প্রজা পালন করতে হয়, যে রাজস্বী পরম্পরা যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানটা তাদের মধ্যে নেই। তারা ম্যাটেরিয়াল দিক দিয়ে তারা জ্ঞানী হতে পারে, তাহলে চিন্তা করে সেই জ্ঞানটা না থাকার ফলে তারা প্রজাদের সঠিক জ্ঞান দিতে পারছে না। আর সেই জ্ঞানটা যারা গ্রহণ করে এবং প্রজাদের কল্যাণের জন্য সেটা তাদেরকে শিক্ষা প্রদান করেন, দ্যাট ইজ তাদেরকে বলা হয় রাজস্বী। সে নিজে আচরণ করবে, যজ্জত আচরিত সে তত্ত্ব দিতর যেন, সে তার মধ্যে যদি জ্ঞানটা যদি না থাকে, সে যদি আচরণ না করে, সে জগৎকে শিখাবে কি, জগৎকে ভালো রাস্তা দেখাবে, ভগবানের ভক্ত হওয়ার জন্য কীভাবে তাদের অনুপ্রেরণা করবেন। আজকে দেখুন, রাশিয়ার প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, যারা বড় বড় নেতা সারা ওয়ার্ল্ডকে দেখাশোনা করছেন, তারা প্রভুপাদের কাছে মাথা নত করছে। প্রভুপাদ নেই, তার শিক্ষার কাছে মাথা নত করছে, তার বিগ্রহের কাছে গিয়ে মাথা নত করছে। কেন? কেননা যে জ্ঞানী পুরুষ তার কাছে সবাই মাথা নত করে। জ্ঞান জগতে পূজ্য। বংশের গৌরবকে কেউ পূজা করে না, রূপের গৌরবকে কয়দিন পূজা করবে, চামড়া নষ্ট হয়ে গেলে শেষ। কিন্তু জ্ঞানের প্রদীপ যার ভিতরে জ্বলছে, দিব্য জ্ঞান, তাকে সকলেই পূজা করে। আজকে দেখবেন আপনারা শিল প্রভুপাদকে সবাই, শিল প্রভুপাদের গীতাকে এখন সবাই মূল্যায়ন করছে। তাই জন্য ভক্তরাই হচ্ছে যারা ভগবানের কাছ থেকে যে জ্ঞান প্রাপ্ত হয়ে এসেছেন পরম্পরা ধারায়, সেই জ্ঞানান্বিত যারা হয়েছেন, তারা হচ্ছে জ্ঞানী। আজকে দেখুন অম্বরীশ মহারাজ, সকলে সবাই পূজা করে তাকে। যুধিষ্ঠির মহারাজ, তার সময়ে কেউ চারটি পাপকর্ম কেউ করতো না। কলিকে যখন পরীক্ষিত মহারাজ আশ্রয় দিয়েছে, দণ্ড দিতে গিয়েছে, তখন কলি আশ্রয় চেয়েছিল। গাভীরকি ধর্মকে যখন হত্যা করতে গিয়েছেন, তখন সে ক্ষত্রিয় রূপ ধারণ করে বলছে। তখন পরীক্ষিত মহারাজ চিন্তা করছে, আরে এই তো সঠিক ক্ষত্রিয় নয়, সঠিক ক্ষত্রিয় কোনোদিন গোমাতার উপর অত্যাচার করবে না, সে কঠোর হাতে দমন করবে। আর এখন বর্তমান সমাজে দেখা যায় কি, আমাদের ভালো ভালো রাজন্যবর্গ নেতারা কষাইখানার লাইসেন্স দিয়ে রাখছে, আর সেখানে কেটে কেটে ঝুলিয়ে রাখা হচ্ছে। একবার বিচার করা যাক, যে মায়ের দুধ কান, সেই মাকে যদি এরকম করে টাঙিয়ে রাখা হয়, কেমন লাগবে? এখনকার রাজন্যবর্গের সেই জ্ঞান নেই, তারা সমাজে অধঃপতন ডেকে নিয়ে আসছে। ধর্মের স্বার্থে আর হ্যাঁ, এখানে বলছেন কঠোর দণ্ডদান করেন পরীক্ষিত মহারাজ, বিশ্ব শান্তি ও ধর্মের স্বার্থে। এই দুটো কথা খুবই গুরুত্বপূর্ণ। প্রভুপাদ পাতায় পাতায় লিখেছেন, যেখানে যতক্ষণ পর্যন্ত না হত্যাকাণ্ড বন্ধ হবে না প্রাণীদের উপরে, ততক্ষণ পর্যন্ত ভগবান কাউকে ক্ষমা করবে না, কারণ এরা সন্তান ভগবানের। এই জন্য তোমরা যতই শান্তির বুলি উড়াও, যতই স্বাধীনতা করো, এইগুলি বন্ধ না হলে প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে, এই যে করোনার মতো অত্যাচারগুলো আরও আসবে ঘন ঘন, একে শেষ করে হচ্ছে আসবে না। কেউ হিলাতে পারছে করোনাকে? শেষ করে দিয়েছে। কারো কোনো বিদ্যা কাজ করেনি। ভূমিকম্প আসলে কোনো বিদ্যা কাজ করবে কি? কোনো ডাক্তার বৈদ্য কোনো কাজ করবে ভূমিকম্পকে সামাল দিতে? আসবে কি? সুনামি যখন আসে, কারো কোনো ক্ষমতা আছে বন্ধ করা? তাহলে এই জন্য রাজাদের কাজ কি? যারা এগুলি করে, তারা বিশ্বে কোনোদিন শান্তি আসবে না, এগুলো শান্তির প্রতিবন্ধক। এগুলো ধর্মের কাজ নয়। অধর্মের আচরণ যারা করে, তাদেরকে দণ্ড দিতে যেন পিছপা না হয়। সে ধর্ম সম্বন্ধে জানতে হবে, তারপর তো দিবে। এজন্য তাকে অজ্ঞানী বলা হয়। কেননা বর্তমানে আমরা অন্ধ নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছি। পরীক্ষিত মহারাজের কাছ থেকে প্রভুপাদ বলছেন যে
পরীক্ষিত মহারাজ কাছ থেকে এই রাজ্য পরিচালনা করার জন্য যে যে কোয়ালিটির দরকার সেগুলো তার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা এখন দুর্ভাগা যে পরীক্ষিত মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, অম্বরীশ মহারাজ, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, তাদের সামান্য গুণ পর্যন্ত আছে সেরকম নেতা খুঁজে পাওয়া মুশকিল। এত দুর্ভাগ্য আমাদের, আমরা এই কলিযুগে এসে পড়েছি। কিন্তু আমরা আবার সৌভাগ্যবান মনে করি যে আমরা স্বয়ং ভগবান আমাদের কাছে ভক্তরূপে এসেছেন, প্রভুপাদের মতো একজন সেনাপতি দিয়ে গেছেন আমাদের রাস্তা দেখানোর জন্য। এবং এই কলিযুগে বিভিন্ন শুদ্ধ ভক্তদের প্রেরণ করেছেন ভগবান, সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দিয়েছেন। কেননা ভগবান জানতে পেরেছেন এখন আর রাজসী নেই, এই জন্য ভক্তদের পাঠিয়েছেন। কেন কলি রাজ সিংহাসন দখল করে নিয়েছেন, রাজাদের মস্তিষ্ক নিয়ে নিয়েছেন, ব্রাহ্মণ সমাজের ব্রাহ্মণদের মাথা নিয়ে নিয়েছেন, আক্রমণ করে দিয়েছেন। কি করে হবে? কালকে ভাগবত ক্লাসে পেয়েছিলাম পঞ্চম স্কন্ধ 26 অধ্যায় নরকের বর্ণনা। ওখানে করতে গিয়ে সেখানে আছে 22 নম্বর শ্লোকে, আমি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আপনারা। সেখানে বলছেন যারা রাজন্যবর্গ নেতা হয়ে যদি ধর্ম পালন না করে তাদের কি গতি হবে। দেখুন এখানে বলছেন যে সমস্ত রাজন্য বা রাজপুরুষ ক্ষত্রিয় আদি দায়িত্বশীল পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও ধর্মনীতির অবহেলা করে এবং তার ফলে অধঃপতিত হয়, তারা মৃত্যুর পর বৈতরণী নামক নরকের নদীতে পতিত হয়। তাদের কি গতি হবে? নরক বেষ্টনকারী পরীক্ষা দৃশ্য এই নদীটি ভয়ঙ্কর জলচর প্রাণীতে পূর্ণ, মানে হিংস্র, হ্যাঁ, জলচর প্রাণী আছে ওখানে। পাপী ব্যক্তি যখন এই বৈতরণী নদীতে নিক্ষিপ্ত হয় তখন সেখানকার হিংস্র জলচরেরা তাকে ভক্ষণ করতে শুরু করে, কিন্তু তার ভয়ঙ্কর পাপকর্মের ফলে তার প্রাণ বহির্গত, মানে প্রাণ নষ্ট হয় না, তাকে খায় কিন্তু তার প্রাণ থেকে যায়। কী যে কষ্ট তখন! সে তার পাপকর্মের কথা স্মরণ করতে, মানে সে যে পাপকর্ম করেছে, ধর্ম পালন করেনি, এই স্মরণ করতে করতে সে বিষ্ঠা, মূত্র, পুজ, রক্ত, ক্লেশ, নখ, অস্থি, মেদ, মাংস এবং চর্বিপূর্ণ এই নদীতে যন্ত্রণা ভোগ করে। চিন্তা করেন এই রাজপুরুষের ক্ষেত্রে, তাহলে এদের যে এই গতি হবে, হ্যাঁ, তাহলে আর আমরা যাদের অনুসরণ করছি তাদের কি করতে হবে? তাহলে কি আমরা অন্ধ নেতার দ্বারা পরিচালিত হচ্ছে না? তাহলে চৈতন্য মহাপ্রভু তার সেনাপতি ভক্তকে দিয়ে এত সুন্দর আজকে ভাগবত অনুবাদ করে দিয়েছেন আমাদেরকে, শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ করে দিয়েছেন। এই যে শিক্ষাগুলো যাতে আমরা সরলভাবে গ্রহণ করতে পারি, এই যে আদর্শ তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন কীভাবে আমাদের চলতে হবে কলিযুগে, সেগুলো যে আমরা পরস্পরের সহযোগিতার মধ্যে প্রচার করি, নিজে আচরণ করি, হ্যাঁ, অবশ্যই আমরা সকলে মিলে এত সুন্দর দুর্যোগ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব। তাই এখানে একটা উদাহরণ দিয়েছেন প্রভুপাদ, হ্যাঁ, আমরা যদি আগুন চাই তাহলে শুকনো কাঠ দরকার, ভিজা কাঠে আগুন পাওয়া যায় না, প্রজ্বলিত আগুন মানে ভালো জ্বলবে না। তো মহারাজ পরীক্ষিত এবং তার অনুগামীদের নীতি অনুশীলনের ফলে কেবল শান্তি ও নৈতিকতার উন্নতি বিধান করা সম্ভব। বোঝা গেল কি বলছে? তাই জন্য এই প্রজ্বলিত আগুন পেতে গেলে শুকনা কাঠ দরকার, ভক্ত দরকার, আর না হলে শান্তি আসবে না। আমরা ভালো করে ভক্তি করলে, ভালো করে প্রচার করলে, শিল প্রভুপাদ চেয়েছেন বর্তমান রাজন্যবর্গ দূষিত হয়েছেন, মহাপ্রভু তাকে পাঠিয়েছেন সবাইকে যেন শিখায়, আর তিনি এসে
আর সমাজের মাথা সায়েন্টিস্ট তাদেরকে ধরেছেন, তোমরা বুঝো কৃষ্ণ আছে, তোমরা সব কিছু না, তাদেরকে বুঝে শিখিয়েছেন। তার উপায় নেই, কারণ এখন কলিযুগ, এখন সায়েন্সের যুগ, সায়েন্সকে ফলো করছে। আহ, তো এই জন্য শিল প্রভুপাদ আমাদের জন্য বড় আশীর্বাদ। তো তিনি যে আমাদেরকে এত সুন্দর গ্রন্থ রচনা করে দিয়েছেন, আমরা নিজেরা গ্রহণ করব আর এটা বিতরণ করব। সেটা জগত আসে, আমি আজকে একটা কোট পেয়েছিলাম, খুব সুন্দর। তো ওখানে গুরু মহারাজ লিখেছেন, আমাদের প্রধান কার্যাবলী হচ্ছে গ্রন্থ বিতরণ করা। আর শিল প্রভুপাদ দেখছেন আমার গুরুদেবের মনোভাব কি, পূর্বতন আচার্যদের মনোভাব কি, তারা চৈতন্য মহাপুর আন্দোলনকে প্রসার করতে চান। তাই তিনি দেখতেন যে প্রথমেই যেন গ্রন্থ বিতরণকে প্রাধান্য দেওয়া হয়, তারপর যেন অবশ্যই মন্দির নির্মাণ হয়। গ্রন্থগুলো হচ্ছে আমাদের ভিত্তি। 15 সেপ্টেম্বর 1979, জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ। আর গতকালকের কোটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, আশা করি আপনারা উপলব্ধি করতে পেরেছেন। আমি রিপিট করছি তাও, শ্রীকৃষ্ণের প্রতি আত্মসমর্পণের রহস্য হলো এইরূপ আত্মসমর্পিত ভক্ত দেখে যে যে সকল কিছুই কৃষ্ণের পরিকল্পনার অংশ। যারা আত্মসমর্পণ করবে, এটা আপনাদের সবসময় শোনানো হয়, তাই না? আপনারা কীভাবে নিতে পারেন? আত্মসমর্পণ যারা করবে তারা সব কিছু হচ্ছে এটাকে কৃষ্ণের পরিকল্পনার অংশ হিসেবে নেবেন। এটা কৃষ্ণের প্ল্যানে চলছে, কারো প্ল্যান নয়। কৃষ্ণের কোনো প্ল্যান আছে, প্ল্যান চলছে, বুঝা গেল? এটাই আমাদের সবসময় ধারণা করতে হবে। এটা হচ্ছে আত্মসমর্পণ করা ব্যক্তির লক্ষণ, তার মনোভাব। যা কিছু অভিপ্রায় আমি করব, পুঙ্খানুপুঙ্খ মনোযোগ সহকারে করবো। তো এই জন্য যেহেতু এটা কৃষ্ণের প্ল্যান চলছে, যে আমি যেটা কিছু করব সেটা পূর্ণ মনোযোগ সহকারে করব। এই ধরনের সেবায় নিমগ্ন থাকবো, মানে মনোযোগ সহকারে ঐকান্তিকভাবে একাগ্রচিত্তে আমরা সেবায় নিযুক্ত থাকব, দায়িত্ব নিয়ে সেবা করব। তো এটা রেজাল্ট যে কি হবে না হবে এটা দেখার দরকার নাই, কিন্তু আমি যেটা করছি সেটা মনোযোগ সহকারে। এই জন্য এখানে বলছেন এই ধরনের সেবায় নিমগ্ন কি হয় তাতে কিছু যায় আসে না। অন্য সকল বিচার বিবেচনা বিস্মিত হয়ে, মানে বিচার করা যাবে না, কি রেজাল্ট হবে না হবে কি হবে, বিচার করা না। সব কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণকে সব কি করো, টার্গেটটা কি, শুধুমাত্র আমার বাসনা, একটা মাত্র আমাদের ইচ্ছা থাকবে, অন্য কোনো সব ইচ্ছা বাদ দিয়ে একটা ইচ্ছা থাকবে কি, শুধুমাত্র আমার বাসনা একমাত্র কৃষ্ণের আন্দোলনের জন্য সর্বোত্তম কিছু করাই হলো আমাদের উদ্দেশ্য। 19 ডিসেম্বর 1972 ছিল প্রভুপাদ গুরু মহারাজকে পত্র দিয়েছে। আর গুরু মহারাজ সেটাই করেছেন, তোমাকে ভগবানের ধাম দিয়েছি আর তুমি এটাকে তৈরি করো। আর গুরু মহারাজ চেয়েছেন এটা যেন সর্বোত্তমভাবে প্রভুপাদ যেন খুশি হয় এবং কৃষ্ণ যেন খুশি হয়, তার জন্য সর্বোত্তমভাবে তিনি চিন্তা করছিলেন, আর সেটা আমাদের উপহার দিয়েছেন। এখন আরেকটা সেই মন্দিরের জন্য অপেক্ষা করছেন গুরু মহারাজ, কবে তিনি উদ্বোধন করবেন, আরতি করবেন রাধা মাধবের সেই বড় মন্দিরে বসে, টিওবিপি। চিন্তা করুন কত চিন্তা, কেননা এটা গুরু পরম্পরাভাবে এটা চেয়েছেন ওনারা। এটা আমাদের বাসনা। কৃষ্ণের বাসনা কীভাবে বুঝবো? গুরু পরম্পরা দ্বারা যে ইচ্ছাটা নেমে আসছে সেটা বিচার করবে, আমরা শুধু কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য এগিয়ে যাব, যে সাকসেস লাইফ। ওকে, তো এই জন্য বর্তমানে রাজন্যবর্গরা বিভিন্নভাবে চলবে, কেননা তারা প্রকৃত জ্ঞানী নয়। এই জন্য প্রকৃত জ্ঞানী হচ্ছে ভগবত ভক্ত। তো সেরকম ভগবান যাদেরকে আমাদের কাছে প্রেরণ করেছেন তাদের আনুগত্য স্বীকার করে সুন্দর করে তারা যে সাধন প্রণালী দিয়েছেন, যেন আমাদেরকে শাস্ত্র অধ্যয়ন করা, শাস্ত্র শ্রবণ করা, শাস্ত্র বিতরণ করা। শুধু বিতরণ করলে হবে না, এগুলো আমাদের ভালো করে অধ্যয়ন করতে হবে। প্রভুপাদ চাইছেন এটা, এভাবে চললে আমরা সাকসেস করতে পারবো। তাহলে আমরা এটা কী জন্য করবো, লক্ষ্য কি? পরীক্ষিত মহারাজ কি শিক্ষা দিলেন? ধর্মের স্বার্থে,
বিশ্ব শান্তি সত্ত্বে আমাদেরকে সম্মিলিতভাবে একাগ্র হয় একত্রিতভাবে এগিয়ে যেতে হবে। আমরা কখনো ক্ষত্রিয়ের মতো কাউকে দণ্ড দিতে পারবো না। আমরা মহাপ্রভু শিখিয়েছেন সুদর্শন চক্র নিয়ে আসেনি, কি নিয়ে এসেছেন? মহামন্ত্র নিয়ে আসছেন। এটা দিয়ে দণ্ড দিচ্ছেন। কি দণ্ড? ভিতরে যে ওষুধটা আছে এটাকে বধ করা, এটা হচ্ছে দণ্ড। কারণ একটা শরীরের মধ্যে ভালো খারাপ দুটাই গুণ আছে, এখন দণ্ড দিবে কীভাবে? বুঝা গেল কি? এই জন্য মহাপ্রভু চেয়েছেন হরিনাম প্রভু অস্ত্র দ্বারা আমরা সবাই মিলেমিশে সপার্ষদ নিয়ে কী করছেন? তিনি প্রচার করছেন। তাই হরিনাম রূপ অস্ত্র, হ্যাঁ, গ্রন্থ দিয়ে শিক্ষা জ্ঞান দ্বারা এবং সেটা জীবনে আচরণ করে তাদের কাছে অ্যাপ্লাই করা, ইটস এ গুড প্রসেস। তাহলে আমরা, হ্যাঁ, প্রতিটা জীবের হৃদয়ে যে আসরিক প্রবৃত্তি আছে সেটাকে আমরা নাশ করতে পারবো। বুঝতে পারলে? দুটো জিনিস আমাদের উপকার, একটা হচ্ছে নিজেরটাও সংশোধন করা, অন্যকেও সহযোগিতা করা। আর এটাই কৃষ্ণ অপেক্ষা করছেন কখন আমরা এগিয়ে যাব। গুরু মহারাজ একটা স্লাইডে বলছেন যখন আমরা ভগবানকে খুশি করার জন্য এক ধাপ এগিয়ে আসবো, তার সেবা করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য ভগবান 10 ধাপ এগিয়ে আছেন। একজন আচার্য বলছে আমরা হাঁটু পর্যন্ত এগোলে ভগবান এক গলা পর্যন্ত আগায়। কৃষ্ণ কথা কৃপাময় এটা, বুঝলেন? আমরা নিষ্ঠা সহকারে সব কিছু করি, সবাই একসাথে সম্মিলিতভাবে সহযোগিতা মাইন্ড নিয়ে থাকি, এটা যে গুড, আর কিছু লাগবে না। কী হচ্ছে চিন্তা না, আমরা সঠিক রাস্তাটা ধরে ওইখান থেকে সেবা করে দেবো, প্রচার করে দেবো। শুধু স্বার্থপরের মতো নিজের ভোগ লাগিয়ে পোশাক পাবো, নিজে শাস্ত্র অধ্যয়ন করবো আর কাউকে সুযোগ দেবো না, এটা যেন না হয়। মাইন্ডটাকে ব্রড করতে হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ, জয় ছিল প্রভুপাদ কি, জয় গুরু মহারাজ কি, সমস্ত ভক্তবৃন্দ গৌর প্রেমান। আলোচনার পরিপ্রেক্ষিতে কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ডরাইজ করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম দণ্ডবোধ আপনার শ্রীচরণে। ও আপনি একটা কথা যে বললেন যে আমরা গাভী মাতাকে কি করে, এখন দেখা যাচ্ছে অত্যাচার রাজন্য বর্গরা সেই গাভী মাতাকে হত্যা করে ঝুলিয়ে রাখতেছে। তো প্রায় সময় শোনা যায় যে মানে অভক্তদের কাছ থেকে, যারা মানে ভক্ত না, মানে অন্য ধর্মের, ওরা বলে যে আমাদেরকে যে আপনারা যে গাভী মাতা বলতেছেন, গাভী মাতার দুগ্ধ পান করে করতেছেন, এই কারণে আপনারা হত্যা করতেছেন না, আর আমরা হত্যা করতেছি। তো আপনারা তো গাভী মাথায় সেই জুতার চামড়াটা আপনারা ইউজ করেন, এক্ষেত্রে আমরা কি উত্তর দিতে পারি? হ্যাঁ, যারা জুতার চামড়া ইউজ করেন, হ্যাঁ, সেটাও হুম। মহাপ্রভু অনুমোদন করেনি। মহাপ্রভু চামড়াটা, গাভীর মাথার চামড়াটাকে ভগবানের সেবায় মৃদঙ্গ রূপে ব্যবহার করেছেন। কেউ চামড়া ইউজ করতে নিষেধ করেছে। তাহলে প্রভু এখন দেখা যাচ্ছে যে চামড়া দিয়ে তো আপনার জুতা তৈরি হচ্ছে এবং বিজু হবে অনেকে। এটা, জবনদের উৎপাত বাড়ছে, কলির প্রভাব বাড়ছে, এটা তো হবেই নাকি? কলির প্রভাব চালাবে না? ওর প্রভাব তো চালাবে। পরীক্ষিত মহারাজ আজকে এই ক্ষত্রিয় রূপ ধারণ করে কলি যখন গাভীর উপর অত্যাচার করে তখন তাকে দণ্ড দিতে চেয়েছে। তখন থেকে শুরু হয়ে গেছে গাভী মাতার উপর অত্যাচার, কারণ কলির প্রভাব বিস্তার করছে। আর হরিদাস ঠাকুরকে কেন জবনকুলে পাঠালেন? সে গাভীকে কষ্ট দিয়েছিল, বন্দি করে রেখেছিল, যাও তুমি জবনে গিয়ে জন্মগ্রহণ করো। কেন? জবনকুলরাই তো গাভী মাতার উপর অত্যাচার করে, তোমার ভাবনা এটা হয়েছে, যাও ওখানে গিয়ে জন্মগ্রহণ করো। তা আমরা যারা এখনো পর্যন্ত সনাতনী বলে নিজেকে গর্ব করি, হিন্দু বলে গর্ব করি, যে গোমাতার সুরক্ষার চিন্তা করছি না, গোমাতাকে নিয়ে এসে কসাইদের কাছে বিক্রি করে দিচ্ছি, হ্যাঁ, বা গোমাতার সঠিক মূল্যায়ন করছি না, তাদেরকে পরবর্তী হয়তো জবনকুলে যেতে হবে। কারণ ওখানে ওদের মানসিকতা এটাই, তাদেরকে সহযোগিতা করছি আমরা, তো আমাকে ওখানে কি থাকতে হবে? হুম। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে, এখন তো আমি অফিসিয়ালি জব করতেছি ইন্ডাস্ট্রিতে, তো ওখানে
সেফটি শু দেওয়া হয়। এখন ওই সেফটি শুটা তো জানি না আসলে এটা কি গাভী মাতার কিনা বা কি জানি কিনা, কোন চামড়া দিয়ে তৈরি করছে। তো কি এটা তো জিনিস? অফিসের জন্য আমার সে পড়তে হচ্ছে। কি জিনিস? জুতা, জুতা, হ্যাঁ, সেফটি শু। তো এখন এটা তো কোন চামড়া দিয়ে তৈরি হয়েছে এটা তো আমি জানি না। তদন্ত করো। তাহলে যদি আমি জানি যে এটাতে গাভী মাতা চামড়া দিয়ে তৈরি হয়েছে আগে তাহলে এটা আমি তদন্ত করো না, আচ্ছা। আগে তদন্ত করো। আমরা এমনও পর্যন্ত পেয়েছি, গুরু মহারাজের কিছু সিদ্ধান্ত পেয়েছিলাম। হুম, যেমন, এটা আমি নিজে প্র্যাকটিক্যাল ছিলাম সামনে, গুরু মহারাজের সামনে একজন দীক্ষার্থী দীক্ষা নিতে এসেছিল। এবার শিক্ষা উচিত এটা। তো দীক্ষা নিতে এসেছিল, তখন সে প্রশ্ন করেছে, গুরু মহারাজ আমাকে তো আমার ব্যবসা করে খেতে হয়, একটা মুদিখানার দোকান আছে, তো সেখানে রসুন পেঁয়াজ, হ্যাঁ, তারপরে এমনকি ডিম বিক্রি করতে হয়, নাহলে কাস্টমার থাকছে না দোকানে, আমি কি করে চালাবো পরিবার। এখন গুরু মহারাজ কিছুক্ষণ চিন্তা করে বলছে, সেখান থেকে যে ইনকামগুলো আসবে তুমি সেটা গ্রহণ করবে না, সেটা কৃষ্ণের সেবায় প্রয়োগ করবে। তুমি গ্রহণ করলে তোমার কষ্ট হবে, তোমাকে ক্ষতি হবে, এবং তোমার সাথে সাথে আমিও কষ্ট পাবো। বুঝে গেলে কি? এভাবে গুরু মহারাজ সলিউশন দিয়েছেন। তারপর পরবর্তী তাকে দীক্ষা দেওয়া হয়েছিল। তারপর আরেকটা জায়গায় দেখতে পাই, গুরু মহারাজ একটা নামট্ট ভক্ত দীক্ষার জন্য এসেছিলেন নামট্ট ভবনে। তো এটা আমি আগেও বলেছিলাম আপনাদেরকে। তখন সেই ভক্ত চামড়া জুতার বিজনেস করে। যখন গুরু মহারাজের কাছে যখন আসে সেই দীক্ষা নিতে, তো গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ জানেন এটা। তো গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ জেলা ডিস্ট্রিক্ট প্রচারককে বলেছিলেন যে এটা গুরু মহারাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করো ওর কি করতে হবে, ওকে কি দীক্ষা দেওয়া যাবে কিনা। তো সেখানে সে গিয়ে চেলা বছর গুরু মহারাজের সঙ্গে কথা বলতে পারেনি। না, গুরু মহারাজের কাছে গিয়েছিল, গুরু মহারাজের কাছে গিয়েছে, গুরু মহারাজকে বলছে যে একজন ভক্ত, কোন ভক্ত এটা বলেনি, যে একজন ভক্ত গুরু মহারাজ এরকম এরকম ব্যাপার, চামড়ার ব্যবসা করে, চামড়া জুতার ব্যবসা করে, তো তার ক্ষেত্রে কি হবে, সে কি এমনি সব কিছু ফলো করে, বাড়িতে নিরামিষ খায়, ভোগ লাগায়, প্রসাদ পায়। তখন গুরু মহারাজ বলছেন, আমি জানি না, গৌরাঙ্গ প্রেমকে বলো, ও যেটা ভালো বুঝে করবে। এসে গৌরাঙ্গ প্রেম মহারাজকে বলছেন। তো গৌরাঙ্গ প্রেম মহারাজ বলছে, ও চলো, দীক্ষার সময় দেখা যাবে। জানিয়েছে এখন গৌরাঙ্গ আমাকে বলছে, এখন আমি কি করবো, ভক্ত ভক্ত তো হয়ে গেছে, আমি কাকে ফেলে দিই কীভাবে। নিয়ে গেল গুরু মহারাজের কাছে। আর গুরু মহারাজ তো অন্তর্যামী। তখন যখন এই দীক্ষা অনুষ্ঠান চলছে, তখন গুরু মহারাজ সুস্থ ছিলেন, 2002-3-এর কথা বলছে। তখন সেই ভক্ত গুরু মহারাজের কাছে দীক্ষার জন্য সামনে নাম ধরে ধরে ডাকছে, মালা নিতে আসছে, ওই ছেলে আসছে এখানে। যখন সেখানে এসে গুরু মহারাজকে প্রণাম করে বসলো এভাবে, গুরু মহারাজ মালাটা এবার হাতে নিয়েছে, এই দিচ্ছে, পট করে মালা তুলে নিয়েছে। উনি বলছে, তুমি চামড়ার বিজনেস করো, চামড়া জুতার দোকান আছে। গুরু মহারাজ তাকে দেখেনি কিন্তু। আর এটা শোনার পর ছেলেটা কি জোরে জোরে কান্না করছে, এই আমার আর দীক্ষা হবে না, মাটিতে গড়াগড়ি দিচ্ছে। এখন গুরু মহারাজ বলছে, তুলো 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 তুলো। মানে গুরু মহারাজ মালা দিয়ে যখন তুলে ফেলছে, মানে শেষ, সব শেষ, আর কোনোদিন কিছু হবে না। এখন গুরু মহারাজ গৌরাঙ্গ প্রেম মহারাজকে বলছে, ওকে উঠাও। তো ভক্তরা দাঁড়াদাঁড়ি করে উঠে বসানো, বসে, আমি তোমাকে দীক্ষা দেবো, চিন্তা করো না, আমার কয়েকটা কথা শুনো। তখন গুরু মহারাজ বলছেন যে, তুমি এই জুতার বিজনেস দিয়ে সংসার ছিল তাই না? বলছে হ্যাঁ। ও কথা বলতে পারছে না, কান্না করছে, চোখ দিয়ে জল পড়ছে, অযোধ্যারে কান্না করছে, কথা বলতে পারছে না। তারপরে গুরু মহারাজ বলছে, আচ্ছা আমি একটা উপদেশ দিব, তুমি শুনবে, তোমার সংসার ভালো মতো চলবে, টেনশন করবে না। তুমি, আমি দীক্ষা দিচ্ছি তোমাকে, তুমি এই উপদেশটা ফলো করবে যে আস্তে আস্তে দোকান থেকে চামড়া জুতাটা চেঞ্জ করে প্লাস্টিকের চপ্পল বিক্রি করবে, কিন্তু তোমার কিচ্ছু অভাব হবে না, ভগবান তোমার সব ব্যবস্থা করে দেবে। এই উপদেশটা দিয়েছে।
তারপরে সেই ছেলে দীক্ষা পেল, পেয়ে তারপর বাড়িতে এসে ধীরে 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 চামড়া জুতাগুলো সেল হয়ে যাচ্ছে, প্লাস্টিকের জুতা ঢুকাচ্ছে, আর কোনো কিছু না, গুরুদেব যা বলছে তাই। এভাবে করতে 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 চামড়া জুতা কমপ্লিট হয়ে গেছে। কিছু অল্প জুতা ছিল, এগুলো মানুষকে দান করে দিয়েছে, যা ভাই যা, তাড়াতাড়ি যা। তারপর প্লাস্টিক জুতার ব্যবস্থা করছে, তারপরে সেই জুতার সেই সামান্য প্লাস্টিক জুতার বিজনেস দিয়ে বিশাল বড় বাড়ি করেছে। নামট্য প্রচারের জন্য উপরে 2-3 তলা রুম, এগুলো কাউকে ভাড়া দেয়নি, কিচ্ছু করেনি। ভগবানের সেবার প্রচারের জন্য বিশাল আয়োজন তার এখন, বড় প্রচারক। এ হচ্ছে মহাত্মাদের শিক্ষা, সেভাবে চিন্তা করতে হবে, কি করা যায়। বোঝা গেল? এবার প্রভু অসংখ্য ধন্যবাদ প্রণাম আপনার চরণে। হ্যাঁ, ছিল প্রভু। হ্যাঁ, সুব্রত তালুকদার। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। জয় শিল প্রভুপাদ। প্রভু, আপনি আজকে এখানে বললেন যে নিজে ভক্তি করতে আর অপরকে সহযোগিতা করতে। তো আমি প্রভু, বলি আমি আমার বলিনি। এরকম চোখের সামনে আমি বলিনি, হুম, আমি বলিনি, এটা প্রভুপাদ বলেছেন। হ্যাঁ, বলুন তারপর। তো প্রভু, আমার এরকম চোখের সামনে দুজন আছে। হ্যাঁ, একজন হচ্ছে ম্যাক্সিমাম চঞ্চল, আর একজন হচ্ছে খুব কথায় কথায় ছোট ছোট কথায় হাইপার হয়ে যায়। তো প্রভু, মানে ওদেরকে আমি কিভাবে গুরুর প্রতি শরণাগত করাবো? আর মানে মানে চঞ্চল, মানে এমন চঞ্চল, হ্যাঁ সামনে জিনিস থাকে অথচ খুঁজে বেড়াচ্ছে, আমি বসে বসে দেখতে পাচ্ছি যে জিনিসটা সামনে, মানে খুব চঞ্চল, একটু বয়স্ক। কিন্তু প্রভু, আমি মানে তাদেরকে দেখলে যে প্রভু আমার অনেক খারাপ লাগে, কিন্তু আমি যদি বলি আমার কথাটা ওরা তো সিরিয়াসলি নেয় না। কিন্তু মানে আমার তরফ থেকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনি ভালো করে নিজে হরিনাম করুন, ভালো করে সাধনা করুন, তখন ওরা আপনার কাছে নিজে মাথা ঝুঁকিয়ে আসবে। এই কি করলে ভালো হবে আমাকে বলো, তখন উপদেশ দিন, কারণ ঘরের গরু ঘাটার ঘাস খায় না। প্রভু চঞ্চল, ভীষণ চঞ্চল। হ্যাঁ, আপনি যদি পারেন ওদেরকে হরিনাম করান, মহামন্ত্র দ্বারা তার চঞ্চলতা কমবে। প্রভু নাম জপে প্রসাদ ভুজি। তাহলে হোক, আস্তে আস্তে হবে, এত অধৈর্য হওয়ার কিছু না, ভগবানের কাছে প্রার্থনা করুন। দেখুন, একটা পিরিয়ড আছে না, যার যার একটা মেডিসিন আজকে দিয়েছেন, সেটা কালকে কাজ করবে না, সময় লাগবে, কারো 1 বছর লাগে, কারো 10 বছর লাগে, এই জন্মে নাও হতে পারে। কিন্তু মেডিসিন দিচ্ছেন, সেটা নিয়ে আস্তে আস্তে কাজ করবে। সে যেভাবে নিবে সেভাবে রেজাল্ট দিবে। আমাদের মধ্যে আমরা এখনো ভক্তি জীবনে আসার পরেও জব করতে গিয়ে মন এদিক ওদিক চলে যায়। আমরা তো আমাদের অনেক অনেক পিছিয়ে আছি, তাহলে আমাদের আরো কতদিন লাগবে? আছে কি না? আমাদের তো হয় এরকম, জব করছে মনটা আমেরিকা ঘুরছে, হ্যাঁ, সৌদি আরব চলে যাচ্ছে, কোথায় কি হলো না হলো, কবে কে আমার কাছে 10 টাকা কাকে আমি হাওড়া দিয়েছিলাম ওটা মনে পড়ছে। আচ্ছা ব্যাপার, এরকম চলবে, এইভাবে ধীরে 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 আস্তে আস্তে হবে। তাড়াহুড়া করে কাউকে, মানে আমি কখনো মনে করবো না যে তাড়াতাড়ি ওকে আমি ভক্ত বানিয়ে দেবো, এই হবে না, প্রসেসিংয়ে যাবে, ধীরে ধীরে হবে। তার মানে প্রভু আমাকে ওনাদের জন্য প্রার্থনা করতে হবে? হ্যাঁ, অবশ্যই নিজে ভালো করে জব করুন, ভালো করে সাধনা করুন, প্রার্থনা করুন ভগবানের কাছে, তাদের নাম গোত্র দিয়ে ভগবানের কাছে প্রার্থনা জানান। উম, হতে পারে আপনার প্রার্থনা ভগবান শুনলে তারা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ওকে। হ্যাঁ প্রভু, প্রণাম। সবাই ভিডিও অফ করে দিয়েছে কেন, কি ব্যাপার, আমারটা অফ করে দিই নাকি? একেবারে ঠিক হয়ে যায়, ভালো লাগে। দিলাম শেষ করে। চন্দ্রকান্ত বাবু বলুন। আমি বারবার বলছি, এটা ইউটিউব চ্যানেলে যায়, সারা দুনিয়ার মানুষ দেখছে, এখন যদি একজন আর দুজন দেখে তো কেমন লাগবে ওদের? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম শ্রী হ্যাঁ, চরণ হ্যাঁ, কমল। হরে কৃষ্ণ, প্রণাম। জয় শ্রী প্রভুপাদ কি জয়। প্রভু, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল এখান থেকে, আমার জিজ্ঞাসা। হুম। আপনি বললেন না যে এই চামড়ার ব্যাপারে, প্রভু আমি যে কর্মক্ষেত্রে কাজ করি যে দোকানে, তো আমাকে এই চামড়ার জিনিসটা একটু দেখাশোনা করতে হয় প্রভু। তো আমি ইউজ করি না, আমাকে ওটা আমার কর্ম। তো এই ক্ষেত্রে কি আমার অপরাধ হচ্ছে প্রভু? হরে কৃষ্ণ। একটু আগে গুরু মহারাজের দৃষ্টান্ত দিয়েছি। হ্যাঁ, দোকানে ডিম বিক্রি করে আর এরা রসুন পেঁয়াজ বিক্রি করে, তার দৃষ্টান্ত আপনার জীবনের জন্য প্রয়োজন। ওটা ফলো করুন। ওকে, বোঝা গেল? শুনতে পেয়েছেন তো দৃষ্টান্তটা? হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি আমি, কিন্তু ওইখান থেকে সবকিছু তো ভগবানের সেবা ইউজ করছি, কিন্তু আমাকে আবার মনের ডাউট মধ্যে কিসের? দাগ কাটছে। আবার ডাউট কিসের? ডাউট কিসে হলো, এই বিজনেসটা ছেড়ে দিয়ে আরেকটা ভালো কিছু করতে হবে, সবজি বিজনেস করতে হবে। সেটা যদি আপনার পরিবার অসুবিধা হয়, ভগবানের সেবা করতে অসুবিধা হয়, প্ল্যান করুন,
যে আমার আজকে একটা কষাইখানার দোকান আছে, আমি জানতে পেরেছি আমি বাড়িতে সব কিছু করছি, তা আসলে ধীরে ধীরে আমাকে প্ল্যান করতে হবে, কৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে আমি কীভাবে এখান থেকে বেরিয়ে নতুন কিছু করতে চাইবো। ভগবান বুদ্ধি দিবে, দাদা আমি বুদ্ধি যোগম তম জনমাম উপজানতে পারি, আছে না? আপনি যদি ভালো করে ভগবানের সেবা করেন, হ্যাঁ, তেসাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম, সবসময় ভগবানের সেবা যদি প্রীতি সহকারে আদরের সহিত তার সেবা করেন, দদামি বুদ্ধি যোগম তম জনমাম, আপনার যত বাধা বিঘ্ন আছে, যত সমস্যা আছে, এগুলো কেটে আপনাকে বুদ্ধি দিবে ভগবান, যেন আপনি আরো ভালো করে সেবা করে ভগবানের কাছে ফিরে যেতে পারেন। তাই বুদ্ধিটা ভগবান দিবে। সেবা করুন, ভালো করে সাধনা করুন, কৃষ্ণ আপনাকে বুদ্ধি, আপনি প্রয়াস করুন কীভাবে আমি একটা এ, মানে ভগবান খুশি হবে না এরকম কর্ম থেকে যেন আমি বেরিয়ে আসতে পারি। কৃষ্ণের কাছে প্রার্থনা করুন, অবশ্যই আপনাকে রাস্তা দেখাবে। তো বলছি আমি বুদ্ধি দিব তোমাকে, বুঝা গেল? তো বসে আছে বুদ্ধি দিচ্ছি। আমাকে নিতে হবে বুদ্ধি, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। হ্যাঁ, কারা কারা উপলব্ধি শেয়ার করবেন হ্যান্ড রেজ করুন। ওকে, উপলব্ধি কারা কারা শেয়ার করতে চান হ্যান্ড রেজ করুন ফটাফট। যারা যারা ফোনের সামনে আছেন 10 সেকেন্ড করে বলতে থাকুন, সবাই হ্যান্ড রেজ করুন ফোনের সামনে আছে। প্রিয়াঙ্কা, মনিকা পোরা, বর্ণালী নন্দী, দীপালি দাস, মাম্পি শর্মা, প্রতিমা সিট, অলোক মণ্ডল, সরস্বতী দাস, সোমা দত্ত, ঝুমা কুণ্ডু, কল্যাণী, শম্পা শর্মা, অর্চনা হালদার, সবাই হ্যান্ড রেজ করুন। কি 10 সেকেন্ড করে বলুন কি আপনার ভালো লেগেছে, কি আপনি শিখতে পেরেছেন, অল্প করে 10 সেকেন্ড বলতে কত সময় লাগে। বিপ্লব নস্কর, তৃপ্তি চ্যাটার্জি, বিতিকা হাজরা, বাসন্তী কুণ্ডু, লিটন মজুমদার, পিঙ্কি দাস, সুকান্ত, হিমাদ্রি পাল, সবাই বলুন 10 সেকেন্ড করে বলুন, হ্যান্ড রেজ করুন। নারায়ণ মাঝি বাবু, হরি বল প্রভু। অবনীক পাল প্রভু আমাদের সঙ্গে রয়েছেন। হরি বল। সবাই হাঁ করে তাকা থাকবে না, সবাই হ্যান্ড রেজ করুন ফটাফট, আর সবাই বলুন 10 সেকেন্ড করে। প্রণাম, আপনার সবাই মঙ্গল হোক। জয় শ্রী প্রভাত কি জয়। আজকে উপলব্ধি থেকে বুঝতে পারলাম যে সাধু মহাত্মাদের ভৌতিক জ্ঞান না থাকলেও তারাই হচ্ছেন প্রকৃত জ্ঞানী, কারণ তারা ভগৎ ভক্তিতে থাকেন। দিব্য জ্ঞানী পুরুষরা সকলেরই পূজ্য, যেমন আমাদের গুরুবাদ সারা বিশ্বে আজ তাকে মাথা নত করছে, তার ভাব দ্বারা অনুপ্রাণিত হচ্ছে, ভাবিত হচ্ছে। সারা পৃথিবীতে কৃষ্ণ ভাবনা তিনি ছড়িয়ে দিয়েছেন, ভগবতীর পথ দেখিয়েছেন। হরি বল, প্রণাম প্রভু।